হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চন্ডিমা রাত্রে, জ্যোৎস্না রাত্রে বিবিকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাতের বেলা একটু হাঁটাহাঁটি করতে করতে এক মাঠের কাছে গেছেন। যাওয়ার পরে ওনার মনে হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে নিয়ে, মা আয়েশাকে নিয়ে একদিন কেনা রাত্রে দৌড় প্রতিযোগিতা করছে, তো দেখি আমার জিন্দিগিতে এরকম রসুলের একটা সুন্নাত মিলানো যায় কিনা। তো ওই দিন কেনা বলে বিবিকে যে আসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। উনি একটা দৌড় দিছে। আল্লাহ রসুল যেরকমভাবে মা আয়েশাকে নিয়ে দৌড় দিছিলেন, আল্লাহ রসুল পিছনে পড়ে গেছে, মা আয়েশা জিয়া আগে আগে জিয়া গাছের গোড়ায় পৌঁছে গেছে। তো আয়েশা ফার্স্ট, আল্লাহ রসুল সেকেন্ড হয়েছে। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঠকে গেলেন, আমি জিতে গেছি গা। তো এরকমভাবে আম্মাজান আয়েশা হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছুদিন পরে চন্ডিমা রাত্রেবেলা আবার একদিন কার আল্লাহ রসুল মা আয়েশাকে নিয়ে এরকম বৈশা কথা বলতেছিলেন। এমন সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, আসেন আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করি। আবার দুইজনে দৌড় প্রতিযোগিতা দিলেন। তখন আম্মাজান আয়েশা একটু ভারী হয়ে গেছিলেন, আর আল্লাহ রসুল দৌড় দিয়ে দিয়া আগে পৌঁছে গেছেন। পৌঁছাইয়া আম্মাজানকে বলছিলেন, ওই যে সেই দিনকে তুমি জিতছিলে, আমি ঠকছিলাম, তিলকা বিতিলকা, আজকে এটা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। প্রথম যেদিন দৌড় প্রতিযোগিতা দিলেন, ওই দিন ইচ্ছা করেই বিবিরে জিতাইয়া দিছেন, নিজে ঠকে গেছেন, বিবিরে জিতাইয়া দিছেন। আর অপেক্ষায় আছেন কোন দিন আবার সুযোগ আসবে। ওই দিন যেমন আল্লাহ রসুল ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম الجاهلون قالوا سلاما آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমালুহু আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান মালিকের ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনে দরখাস্তে আখিরি জামানার নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাত হিসেবে কবুল করেছেন এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে সফর মাসের শেষ জুমা 27তম তারিখ আগামী জুমায় আবার নতুন মাস অর্থাৎ রবিউল আউয়াল মাস আসতেছে রাসূলের সিরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এর উপরেই স্বল্প সময়ে অল্প কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি সকলের কাছে নেক দোয়া প্রত্যাশী আল্লাহ যেন ওই স্বল্প সময় অল্প কথায় কিছু বলার তৌফিক দেন এজন্য আমরা সকলে বলি আমিন আসলে যদি কোনো মানুষ সে নিজে বড় হইতে চায় নিজেরে বড় বানাইতে চায় তাহলে এই জমিনে তাকে নমনীয় হয়ে চলতে হবে তাই দুনিয়াবি লাইনে হোক চাই আখিরাতের লাইনে হোক পরকালীন লাইনে হোক কারণ যে যত নিজেরে ছোট বানাইয়া দিছে সে আল্লাহ তাআলা তাকে তত বড় বানাইয়া দিছে কিন্তু যে মনে করছে আমি বড় আমি সবচাইতে বড় তো যে নিজেরে বেশি বড় দাবি করছে তো ও অহংকারে তার অন্তর ভরে গেছে অহংকারে তাকব্বুরগিরি দেখাইছে তো সে বড় হইতে পারে নাই সে ছোট হয়ে গেছে কিন্তু যে অহংকার করে নাই নিজেরে মিটাইয়া দিছে তো আল্লাহ তাআলা তারে কি বড় বানাইয়া দিছে সুবহানাল্লাহ পানি কি নিচু জায়গায় গড়ায় নাকি উঁচু জায়গায় গড়ায় পানি কিন্তু সব সময় নিচুর দিকেই কি গড়ায় দেখবেন যে ফ্যামিলির ভিতরে যে সন্তানটা নরম ভদ্র বিনয়ী ফ্যামিলির ভিতরে কিন্তু ওই সন্তানের প্রতি আত্মীয় স্বজন সকলের ভিন্ন একটা দৃষ্টি থাকে ঠিক না ঠিক এরকমই শয়তান এই অন্তরের ভিতরে বাসা বাঁধা
ভিতরে শয়তান বৈশা বলে যে তুই সবচেয়ে বড়, তুই অমক, তুই এলাকায় 3 লাখ টাকা মাসে বাড়ি ভাড়া পাস, তুই একটা গার্মেন্টসের মালিক, তো লাইনে 4টা বাস চলে, তুই এলাকার মেম্বার। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিজেরে কি বড় বানায়া দেয়। এরপরে সে নিজের বড় দাবি করে, লাস্টে এই বড় তাকে ধ্বংস করে সারে। কথা বলেন ঠিক কিনা? অহংকার যে দেখায়, এই অহংকারের পতন হয় 2 দিন আগে আর 2 দিন পরে। ঠিক কিনা? ঠিক দুনিয়াবি লাইনে ওই অবস্থা। আর আখিরাতের লাইনে যদি মনে করি যে আমি বড় বক্তা হয়ে গেছি, আমি সবচেয়ে এলাকার বড় হুজুর, আমি মুফতি সাহেব, আমি মৌলবী সাহেব, আমি অমুক সাহেব, তাহলে আমিও কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাব। কি হয়ে যাব? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে উম্মতের ডাক্তার বলা হইতো। তো হাকিমুল উম্মাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জ্ঞান তাকে দিয়েছিলেন, উনি একটা মানুষের দিকে যখন চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া মুরাকাবার ধ্যান দিয়া যখন তার দিকে তাকাইতেন, তো তার ভিতরে কি রোগ আছে এই রোগটা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ দেখেন, এই সমস্ত বুজুর্গ, বড় বড় বুজুর্গ যারা, যেমন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ওনারও পীর হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি, ওনারও পীর হলো শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় বুজুর্গদের পীর হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় এক বুজুর্গ। কেমন বুজুর্গ? উনি রসুলের জিন্দিগিটাকে, রসুলের সুন্নাত গুলোকে এমন ভাবে মিলাইছে যে আল্লাহ রসুলের জিন্দিগির যে সমস্ত সুন্নাত গুলো তিনি পাইছেন, সুন্নাত গুলো জীবনে বাস্তবায়ন করে সুন্নাতের সাথে রং লাগাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চন্ডিমা রাত্রে, জ্যোৎস্না রাত্রে বিবিকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাতের বেলা একটু হাঁটাহাঁটি করতে করতে এক মাঠের কাছে গেছেন। যাওয়ার পরে ওনার মনে হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে নিয়ে, মা আয়েশাকে নিয়ে একদিনকার রাত্রে দৌড় প্রতিযোগিতা করছে, তো দেখি আমার জিন্দিগিতে এরকম রসুলের একটা সুন্নাত মিলানো যায় কিনা। তো ওই দিনকারা বলে বিবিকে যে আসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। উনি একটা দৌড় দিছে। আল্লাহ রসুল যেরকম ভাবে মা আয়েশাকে নিয়ে দৌড় দিছিলেন, আল্লাহ রসুল পিছনে পড়ে গেছে, মা আয়েশা জিয়া আগে আগে জিয়া গাছের গোড়ায় পৌঁছে গেছে। তো আয়েশা ফার্স্ট, আল্লাহ রসুল সেকেন্ড হয়েছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঠকে গেলেন, আমি জিতে গেছি গা। তো এরকম ভাবে আম্মাজান আয়েশা হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছুদিন পরে চন্ডিমা রাত্রেবেলা আবার একদিনকার আল্লাহ রসুল মা আয়েশাকে নিয়ে এরকম বৈশা কথা বলতেছিলেন। এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করি। আবার দুইজনে দৌড় প্রতিযোগিতা দিলেন। তখন আম্মাজান আয়েশা একটু ভারী হয়ে গেছিলেন, আর আল্লাহ রসুল দৌড় দিয়ে দিয়া আগে পৌঁছে গেছেন। পৌঁছাইয়া আম্মাজানকে বলছিলেন, ওই যে সেই দিনকে তুমি জিতছিলে, আমি ঠকছিলাম, তিলকা বিতিলকা, আজকে এটা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। প্রথম যেদিন দৌড় প্রতিযোগিতা দিলেন, ওই দিন ইচ্ছা করেই বিবিরে জিতাইয়া দিছেন। নিজে ঠকে গেছেন, বিবিরে জিতাইয়া দিছেন।
আর অপেক্ষায় আছেন কোন দিন আবার সুযোগ আসবে। ওই দিন যেমন আল্লাহ রসুল জিতেছিলেন, আমি জিতিয়া আল্লাহ রসুলের জিন্দিগির সাথে সুন্নাত মিলাই দিব। আবার একদিন হঠাৎ চন্ডিমা রাত্রে ঘুরতে বের হইয়া বিবিরে আজকে বলতেছে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আসেন আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেই। ওই দিনকারও আবার বিবির সাথে চন্ডিমা রাত্রে দৌড় প্রতিযোগিতা যখন দিলেন, তো দৌড় প্রতিযোগিতা দিয়া আজকে নিজে আগে চলে গেছেন, বিবি পিছে পড়ে গেছে। বিবি যখন দৌড়ে আসছে তো বিবিরে বলছে, বিবিরে ওই দিনকার তুমি যেমন কইরা আমারে ঠগাইয়া দিয়া, তুমি আগে চলে আমারে ঠগাইয়া দিছিলা, আজকে ওই দিনের প্রতিশোধ নিলাম। আজকে আমি তোমারে ঠগাইয়া দিছি, আমি জিতে গেছি। তিলকা বিতিলকা বইলা চোখের পানি ছেড়া কামতেছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত চোখের পানি ছেড়া কান্দে। বিবি কয়, আপনি তো জিতে গেছেন, আপনি আবার কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করবেন? এমন সময় বলে, বিবিরে আমার রাসূলের একটা সুন্নাত, বিবির সাথে মা আয়েশার সাথে এরকম দৌড় প্রতিযোগিতা দিয়া প্রথমবার আয়েশা জিতেছে, আল্লাহ রসুল ঠকেছে। পরের বার আল্লাহ রসুল জিতা আয়েশাকে ঠগাইয়া দিছে আর বলছিল ওই দিনকার তিলকা বিতিলকা। আজকেও আমি আল্লাহ রসুলের একটা সুন্নাত তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়া মিলাইয়া একটা সুন্নাত মিলাইছি। এখন আমি কামতেছি এই জন্য, আল্লাহ জিন্দিগিতে জানি না কোন দিনের কোন আমলটা কবুল হয়েছে, অন্তত পক্ষে তোমার হাবিবের একটা সুন্নাত, আজকে ওই তোমার হাবিবের সুন্নাতের সাথে একটা সুন্নাত মিলাই দিলাম। আমার এই সুন্নাতটা কবুল করে তুমি ময়দানে মাহশারে আমারে ক্ষমা করে